মনিকা ডায়েরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। আজকের ব্লগটা কিন্তু সন্দীপের বার্থডের খাওয়া দাওয়া দিয়ে শুরু হবে। মানে খাওয়া দাওয়া বলতে কি বলতো, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জটা আমাদের বাড়িতেই করা হচ্ছে, যেহেতু ওদের বাড়ি ঘর সব ভেঙে মানে ঘরটর করা হচ্ছে। আর আমাদের বাড়িতে করবে এটাই যে ওদের বাড়িতে জায়গা নেই, তেমন একটা বসারও জায়গা নেই রান্নাবাড়া করার। তা মামির এমনি খুব প্রবলেম, সেই জন্যে আমাদের বাড়িতে রান্নার কাজগুলো করা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মামি এখানে রান্না করছে, দেখো এত বড় উনুনে। একবার মাংস কিন্তু হয়ে গেছে এক কড়াই, আর এক কড়াই মাংস হবে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে কিছুটা মাংস এই যে হয়ে গেছে, অনেকটা মাংস, তো সেই জন্য দুবার করা হচ্ছে। রাত্রেবেলা সন্দীপের যে 12টার পরে সবাই এসেছিল, আমি যাইনি কারণ আমার শরীরটা না কালকে খুব খারাপ ছিল। মানে কালকে সারাদিন আমি বিছানা থেকে উঠতেই পারিনি। আজকেও শরীরটা তেমন ভালো না, তবুও মামি বললো, আর আমাদের বাড়িতে যেহেতু সব কিছু করা হচ্ছে একটু না থাকলেও হয় না, তো মামির সঙ্গে এখন একটু রান্নার এসে সাহায্য করবো। তো আজকে সন্ধ্যার পর থেকে কী কী করি কি না করি সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই যে দেখো এখানে যে আমি রান্না করে নিলাম, আগের বার মামি করেছিল, আর এইবারের কড়াইটা কিন্তু আমিই করেছি সম্পূর্ণ মাংসটা। মামি শুধু তেল আর মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল, আর তারপরে মামি বাড়ি চলে গেছিল। আর thousand years later. তো ফাইনালি কিন্তু আমরা সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি। আর এই যে দেখো এই আবির জন্য জামা কাপড় আনলো, বললাম তার সাথে ভুলে গেছি বাবা, গাড়ি মশলা ঢুকেছে। তো চলো, সন্দীপের বার্থডেটা হচ্ছে আমাদের ক্যাফেতে করা হবে, তো সেইখানেই যাচ্ছি আমরা সবাই মিলে, গাড়িতে করে আমাদের নিতে এসছে। তারপরে দেখো এখানে যে ধাবায় পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে আমাদের ধাবাটা তো বেশি দূরে নয়, তো দেখো ধাবার ভেতরে দেখি বেলুন টেলুন দিয়ে সাজিয়ে খুব সুন্দর করেছে। আর দেখো এই যে আমাদের রাস্তায় এখন এই যে পুরো এরকম সমান সমান জল, আর কিছুদিন আগে রাস্তার ওপরেও এরকম জল উঠে গেছিলো, সেজন্য রাস্তায় এরকম প্রচণ্ড কাদা। আর আমি কিন্তু সেই কাদার মধ্যে দিয়ে এখানে দেখো বেলুন ম্যান এখানে বেলুন ফুলাতে, বাবা কি ফ্রেশ লাগছে, দাড়িগুলো কেটে পুরো চেনা যাচ্ছে না একদম। আর এই যে দেখো কাজে লেগে গেছে এসে। কেমন আছো বলো? আমাকে এখনো চা পানি কিছু দেয় নাই। এ মা, সে কি কথা? কিন্তু ওখানে তো পকোড়া দেখতে পাচ্ছি, বলে কি কিছু দেয়নি, অথচ পকোড়া খাওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফুলাও ফুলাও, আরো কতগুলো আছে। এখানে তারপরে চলে আসলো সেই মুহূর্তটা, মানে কেক কাটার মুহূর্তটা। কেক তো আগের দিন রাতে ও কেটেই নিয়েছে। আগের দিন রাতে কটা কেটেছিল আমি সঠিক জানি না, বাট এখন 4খানা কেক এই যে এখানে সব রেডি করা হচ্ছে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। তো তার জন্য সবাইকে বলা হলো যে আগে কেকগুলো কেটে নেওয়া হোক, তারপরে যা করার করা হবে। কারণ নাচ গান করার কথা হচ্ছিল, যেহেতু এখন ধাবাটা ফাঁকা আছে, তো মানে যাই কিছু করা হোক না কেন কোনো ব্যাপারই হবে না। তো সবার আগে বলছিল যে আগে কেকগুলোকে কেটে নেওয়া হোক। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। চলো তারপরে তোমাদের গেটটাকে দেখাই। মানে এই দেখো গেটটাকে এরকমভাবে সাজানো হয়েছে। কেন বার্থডে আসছে নাকি? ওরে বাবা, অ্যাডভান্স
আর এই যে এখানে তারপরে শুরু হয়ে গেল সব ফটো তোলার পালা, সব বন্ধুদের নিয়ে। তারপর আমাদের সঙ্গেও অনেক ফটো তোলা, মানে যারা যারা গেছিলো সবার সঙ্গে সব মানে ফটোগুলো তোলা হয়েছে। সব আমাদের ফটোগুলো তোমাদেরকে সবার লাস্টে দেখাবো, তার জন্যে পুরো ভিডিওটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে, কেউ স্কিপ করে দেখবে না প্লিজ। তো পুরো ভিডিওটা দেখো, আমরা অনেক 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 ছবি তুলেছি। আর এখন কিন্তু বন্ধুদের সঙ্গে এবং মা বাবার সঙ্গে এই যে মেজো মামি আর মেজো মামাকে নিয়েও ছবি তুললো। আর আমার সঙ্গে রিয়ার সঙ্গে সবার সঙ্গে তুলেছে, সেগুলো লাস্টে। ওই প্রেম জেগেছে আমার মনে। ঠান্ডাটা ফ্রিজে ছিল গাধা। সবাই ফ্ল্যাশ লাইট মারো, চলো নেক্সট। গাইস মা দিল কিন্তু 501 টাকা দক্ষিণা, সরি 502 টাকা। তুমি কি পুজো করেছো, তোমাকে দক্ষিণা দেবে? আশীর্বাদ নেক্সট বাবা কই 501 টাকা আশীর্বাদ বাবা কই। তো এখন এই নিয়ে কিন্তু কালকে রাত্রে কেটেছি 5টা কেক, তো এখন কাটবো হলো আর 3টে, সরি একটা তো 4টে, 5 আর 4। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। বাবা হ্যাপি বার্থডে টু ইউ। লক করতে যাবি না, তোর জন্য ট্রলি। আমি সর সুন্দর সুন্দর মেয়েরা তো রাস্তাঘাটে যায়, কেউ নাম যায় তো এটা দেখে বেশ ভালো বুঝতে সুবিধা আমাকে। না ভালোই লেখাটা ভালোই হয়েছে।
later. তো এই যে দেখো নাচ করে ভীষণ কষ্ট হয়ে গেছে, আর আমার নন্দে জামাই কিন্তু ভীষণ একদম চিটিং করেছে, বলেছে যে নাচ করবো কিন্তু বেশি নাচ করেনি। ওইটুকু নাচ এখনো হয় না। আমার পায়ে মানে হাড়ের উপরে হাত চলে গেছে তিনখানা চার। আর আমরা খিচুড়ি খেতে বসিয়ে দিয়েছি। সবাই খিচুড়ি খেতে বসে গেছে দেখো লাইন দিয়ে। রিয়া হ্যাঁ আর ওদিকে দেখো ঘুম হয়ে যাচ্ছে, হাসি দেখো হাসি। আমাকে দেখে চলে যাচ্ছে সবাই। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, তো এখন তো যেতে হবে, যেহেতু আমার ছেলেকেও খাওয়ানো হয়নি, ওই জন্য বৌদিকে টাটা। আমাদের বাড়ি থেকে তো খাওয়াতে দাও। ওকে তো রাত্রে না রুটি খাবো। ও বাড়ি গিয়ে এখন রুটি করবে? তারপর রুটি করবে মা, ওর জন্য দুটো করবে, ফ্রিজে আছে মাখা, বুঝছো? পিঙ্কিকে কলমি শাক দিয়ে পাঠাচ্ছি আমরা। সব থেকে ভালো কথা, বৌদির আজকে যে দুটো তরকারি খেলাম, মানে তোমার মাংসর থেকে ভালো খেয়েছি। আমি মাংস দিয়ে ভাতই খেতে পারি। ঠিক আছে যাও কলমি শাক দিয়ে, হ্যাঁ কালকে কলমি শাকের ঝোল খাবে। হ্যাঁ ঠিক আছে, টাটা, সাবধানে যেও। বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। টাটা বাই।